वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींताश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनंद नीलमय विग्रह हेमावदिव्य छवि सुंदराय कृष्ण प्रेम रस प्रदायिनी श्री चैतन्य चंद्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वर्ध विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिनी राधा रसिश्वरीं रम्यं गोविन्दं मोहिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार श्रोता बंधुरा सकले निश्चय भालो आছেন। आज আমরা শ্রীমদ্ ভাগবতের আস্বাদনীয় তথ্য কৃষ্ণ তথ্য সম্বন্ধে আলোচনা করছি। আশা করি আপনারা 21তম পর্ব পর্যন্ত আস্বাদন করেছেন। আজকে এই 22 নম্বর পর্বে আমরা শ্রীকৃষ্ণের প্রতিদ্বন্দ্বী অসুরদের বধ সম্বন্ধে আলোচনা করব। ভগবান ইতিমধ্যেই তিনি যথেষ্ট উন্নত এবং প্রয়োজনীয় কার্যকলাপের মাধ্যম থেকে জগৎ মঙ্গল করেছেন। সেই ভগবানের মহিমা অনন্ত সংসারকে আলোকিত করেছে। একাধারে পরমেশ্বর ভগবানের মতন আর কেউ ব্রহ্মাণ্ডে নেই। সেই ভগবান শ্রীহরির চরণকে বারংবার নমস্কার করে সেই প্রভুকেই আশ্রয় করা উচিত। যতটুকু বুদ্ধি এবং নিষ্ঠা নিয়ম পরম্পরা এ কাজ করা সম্ভব ততটুকুই তিনি করেছিলেন। যুধিষ্ঠির মহারাজের বিশেষ ইচ্ছে ছিল রাজস্ব যজ্ঞ করবেন। এই যজ্ঞ অত্যন্ত মঙ্গলজনক, কিন্তু এই মঙ্গলময় যজ্ঞ করতে গেলে যে ঐশ্বর্য দরকার, যে পরিমাণ অর্থের দরকার, সেটা কি করে আসবে? সেই ক্ষেত্রে মহারাজ যুধিষ্ঠির ভগবানের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আপনি কৃপা করে কিছু একটা ব্যবস্থা করুন। আপনি ছাড়া আমার এই উদ্দেশ্য কেউ সফল করতে পারবে না। যুধিষ্ঠির কথা শুনে পরমেশ্বর ভগবান পদ্মনাভ বিশেষ চিন্তা করলেন এবং তিনি তার পূর্বে উদ্ধব যে কথা বলে দিয়েছিলেন সে কথা তিনি স্মরণ করলেন। উদ্ধব বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না জরাসন্ধকে আপনি হারাতে পারছেন ততক্ষণ পর্যন্ত এই যজ্ঞ সম্পূর্ণ হতে পারবে না। কিন্তু জরাসন্ধকে হারানোর মতন যে পরিস্থিতি তা যে খুব কঠিন। সেক্ষেত্রে সম্পদ লাভের পথ কোথায়, কি করে সম্ভব? কারণ জরাসন্ধের কাছে 20,000-এর বেশি রাজাদের সে বন্দী করে রেখেছে।
এই 20,000-এর বেশি রাজাদের তিনি বন্দী করে রেখেছে, তাদের ধন সম্পদ রয়েছে তাদের কাছে। অতএব এই জরাসন্ধকে বধ করার কোনো রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকাঙ্ক্ষা জানিয়েছেন যুধিষ্ঠির, যদিও কিন্তু পরমেশ্বর ভগবান সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবেন সে পথ ধরছেন। শেষে বৈদিক যজ্ঞ সময়ে রাজা যুধিষ্ঠির যে অনুযায়ী বাঞ্ছা করেছেন সে বাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান তৎপর হলেন। ভগবান ভাবলেন ঠিক আছে, চলো আমি দেখি কি করা যায়। তিনি খুব শান্ত এবং স্নিগ্ধভাবে মনোভাব চিন্তন করলেন। তৎপর তিনি তার যতগুলো নিয়ম সেই নিয়মকে পালন করাবার চেষ্টা করলেন। অজিতেন্দ্রিয় এবং আত্মসংযমী অপরাজেয় ভগবানকে কেউ যে হারাতে পারে না সে কথা তিনি প্রমাণ করতে চললেন। তিনি তার ভক্তদের প্রতি সবসময় কৃপা করে থাকেন, এটা তার নিয়ম। তাই তিনি তার শক্তি, সৌন্দর্য, যশ এগুলো তিনি তার ভক্তদেরকেই পালন করার জন্য ব্যবহার করেন। পৃথিবী যাতে কোনো রকম ভুল পথে কেউ না যায় সেটি তিনি দেখেন। যাই হোক, এভাবেই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু তথা কৃষ্ণ এবং অন্যান্য সকলেদের মনোভাব একত্রিত হল। এ সময় ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ করলেন, দক্ষিণ দিকে সহদেবকে যেতে বললেন। মৎস্যগণ যারা একটা সম্প্রদায়, তাদেরকে বললেন যে তোমরা যাও, সেখানে গিয়ে দেখো। নকুলকে বললেন তোমরা পশ্চিম দিকে যাও। কেকয়দের বললেন বিশেষ করে পশ্চিম দিকে কেকয়রা বাস করে, সেখানে তাদেরকে জয় করো, তাদের কাছ থেকে সম্পদ আনার চেষ্টা করো। সৃঞ্জয়দের পক্ষে সহদেবকে পাঠানো হয়েছিল দক্ষিণে, সৃঞ্জয়দের জয় করেছিলেন তিনি। এবং অর্জুন যখন উত্তর দিকে গেলেন সেখানে মদ্রকগণ ছিল, সেই মদ্রকগণকেও জয় করলেন তিনি। আর ভীমকে পাঠানো হলো পূর্ব দিকে, তিনি পূর্ব দিক থেকে জয় করলেন। এক কথায় চারদিক থেকে সমস্ত রাজাদেরকে যুদ্ধে জয়ী হয়ে তাদের কাছ থেকে ধন সম্পদ এনে তার বড় ভাই যুধিষ্ঠির হাতে তুলে দিলেন। কিন্তু এই সম্পদ খুব অল্প। কালক্রমে যজ্ঞে যে ধরনের অর্থ দরকার সেই অর্থ এখানে হয়নি। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের কথাটা মনে রেখে জরাসন্ধের দরবারে ছদ্মবেশ ধারণ করে গেলেন। জরাসন্ধ প্রকৃত পক্ষে একজন বিরাট শক্তিশালী। এই জরাসন্ধের একটি পুত্র ছিল যার নাম ছিল সহদেব। জরাসন্ধের দুইটি মেয়ে ছিল, একজনের নাম অস্তি আর একজনের নাম প্রাপ্তি। যে দুইটি মেয়ের সম্বন্ধে আমি পূর্বেও বলেছি আপনাদের কাছে, তারা হলো কংসের বউ, সম্পর্কে শ্রীকৃষ্ণের মামি হয়। এরা সবসময় কৃষ্ণ বিদ্বেষী ছিলেন, কারণ তাদের স্বামীকে মেরে ফেলেছে কৃষ্ণ। তাই শ্বশুর স্বরূপে, কংসের শ্বশুর স্বরূপে জরাসন্ধ কৃষ্ণের শত্রু হয়েছে এই কারণে যে তাদের জামাইকে কৃষ্ণ মেরে ফেলেছে। কিন্তু জরাসন্ধের সাথে ভগবানের ইতিমধ্যেই 18 বার যুদ্ধ হয়েছিল। 17 বার জরাসন্ধ হেরে গেছিলেন, 18 বারের বার ভগবান শ্রীকৃষ্ণ ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন। কারণ জরাসন্ধ সে সময় ব্রাহ্মণদের সৈন্য বানিয়েছিলেন। আপনারা অবাক হয়ে যাবেন যে ব্রাহ্মণদের সৈন্য বানিয়ে ছল কূটনীতি পরায়ণ জরাসন্ধ এই বুদ্ধি ব্যবহার করেছিলেন। কারণ ভগবান ব্রাহ্মণদের ভীষণ সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসেন, কারণ ব্রাহ্মণ অগ্রে পূজ্য। ব্রাহ্মণ বৈষ্ণব এদের সাথে কখনোই ভগবান দুর্ব্যবহার করেন না এবং সেটা করতে দেখলে তিনি সহ্য করতে পারেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ সে সময় ওই ধুতিটা, কোছাটা ভালো করে বেঁধেই আমি পালালাম পালালাম বলতে বলতে ভগবান সেখান থেকে চলে গেলেন। এবং যাওয়ার সময় যেভাবে তিনি পালিয়েছিলেন তাই তার আর একটা নাম হয়েছিল রঞ্চোর ভগবান। ভগবানের আগে অনেক নাম হয়েছে, মাখন চোর, বস্ত্র হরণকারী অর্থাৎ বস্ত্র চোর, মন চোর। শেষে গোপীদের প্রাণ ও ধন মনকে হরণ করেছে স্বয়ং ভগবান। কিন্তু এখন সেই ভগবান রঞ্চোর হলেন এবং তিনি রঞ্চোর হয়ে সেখান থেকে চলে গেলেন। সেই কালক্রমে সেই জেদটা রয়ে গেল, যার জন্য জরাসন্ধের উৎপাতের জন্য ভগবান সমুদ্রের মধ্যে একটা বিরাট বড় পুরী করলেন, যেটা দ্বারকাপুরী বলে আপনারা জানেন। সেখানে বিভিন্ন ঘর, প্রাসাদ ইত্যাদি ইত্যাদি হলো।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যখন তার সামনাসামনি হতে পারলেন না, কিন্তু এখন উপায় নেই। জ্যেষ্ঠ ভ্রাতা বিশেষত বলরামের ইচ্ছা যুধিষ্ঠির রাজসযোগ্যটা সম্পূর্ণ করুক ভগবান। সেই আশাটাই আজকে পূর্ণ করার জন্য ভীমকে এবং অর্জুনকে সঙ্গে নিয়ে তিনজন ব্রাহ্মণ রূপ ধারণ করে জরাসন্ধের গৃহে পৌঁছবেন। জরাসন্ধ নিচে তাকিয়ে বুঝতে পারলেন এরা সাধারণ কেউ নয়। বিশেষত ভগবানের চরণের দিকে তাকিয়ে দেখলেন তিনি খানিকটা মাটির থেকে উপরে পা। এবং তখন জরাসন্ধ অনুমান করে বললেন, আমরা মনে হচ্ছে যেন তোমাদের কোথাও দেখেছি, অনেক দিনের পরিচিত তোমরা। খানিকক্ষণ পরে ব্রাহ্মণ বেশে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনার কাছে আমরা ভিক্ষা গ্রহণ করতে এসেছি, আপনি আমাদের ভিক্ষা দান করুন। আমরা আপনার কাছে অত্যন্ত ছোট এবং দিনহীন, তাই আমাদের কিছু দান করলে আমরা বড় খুশি হব। ব্রাহ্মণ বেশ ধারণ করা দেখে ভগবানকে শ্রদ্ধা জানাতে বাধ্য হয়েছিলেন জরাসন্ধ, শ্রদ্ধা জানালেন। কিন্তু তিনি খানিকের মধ্যেই চিনে ফেললেন। তিনি চিনে ফেলে বললেন যে তোমরা নিশ্চিত ব্রাহ্মণ নও, আমার মনে হয় তোমরা সকলে রূপ বদলে এসেছো। এই দুইজনকে তো আমি চিনতে পেরেছি, একজন অর্জুন আর একজন ভীম। আর ওই যে তুমি তো কৃষ্ণ, তাই না? তুমি তো কথায় কথায় পালিয়ে যাও, কাপুরুষের মতন পালিয়ে যাও, তোমার মতন লোকের সাথে আমার কোনো কিচ্ছু বলার নেই, বুঝলে? যাও 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 যাও, তুমি যাও। আচ্ছা, তোমরা দুজন আমার দ্বারে এসেছো যখন, ভিক্ষা চাও, কি চাই তোমাদের বলো? অর্জুন এবং ভীম থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, আপনার সাথে যুদ্ধ করতে চাই। স্বভাবত জরাসন্ধ তখন বললেন, সাহসের বলিহারি যাই। অর্জুন, তুমি তো আমার সমকক্ষ নও, আমার 10,000 হাতির শক্তি আমার শরীরে। তোমাকে ধরলে তুমি গুলো হয়ে যাবে, তুমি আমার সাথে যুদ্ধ করতে পারবে না। তুমি বয়সেও আমার সমতুল্য নাও, সমতায়ও সমতুল্য নাও, তোমার সাথে আমি যুদ্ধ করবো না। তবে হ্যাঁ ভীম, তোমার সাথে আমি করবো। ঠিক আছে, চলো। মুষ্টিযুদ্ধ প্রার্থনা করলেন এবং সেই মুষ্টিযুদ্ধ শুরু হলো। ভয়ঙ্কর মুষ্টিযুদ্ধ, প্রথমে গদা, তারপরে মুষ্টি, ভীষণ বলিবান যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকজন আসলেন। জরাসন্ধ খুব শক্তি দিয়ে যুদ্ধ করছেন, ভীমও সেই শক্তি প্রয়োগ করছেন, কিন্তু দুঃখের বিষয় জরাসন্ধ কোনো কিছু করতে পারলেন না, ভীমও কোনো কিছু করতে পারলেন না। পরিণতিতে পৌঁছলো না দুজনের একজন। দুজনেই সমকক্ষ বলে, সমদ্বন্দ্বী বলে কারুর কোনো কিছু ভালো মন্দ ফলাফল হলো না। জরাসন্ধ মনে মনে ভাবলেন, ভগবান বামন রূপ ধারণ করে গিয়ে দৈত্যরাজ বলিকে ঠকিয়েছিল, সমস্ত পৃথিবী তাকে দান করেছিলেন, আর আমাকেও তিনি ঠকাবার জন্য এসেছেন, কিন্তু আমি মোটে ঠকবো না। কারো তো জরাসন্ধকে বধ করা কারো পক্ষে সম্ভব নয়, কারণ জরাসন্ধের জরা নামক রাক্ষসীর সন্ধিতে জন্ম হয়েছে। এ বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণ সহদেবের কাছ থেকে জানলেন, এবং সহদেবের কাছ থেকে জানার পর নাগাতারে যুদ্ধ হতে থাকলো। সে যুদ্ধ চলছে, এই ফাঁকে গিয়ে তিনি সহদেবের কাছ থেকে জানলেন যে জরা নামে এক রাক্ষসী তাদের বাবাকে জোড়া দিয়েছিলেন, কারণ তার মা জরাসন্ধর যে প্রকৃত জননী তারা দুজন ছিল। তার বাবা সিন্ধুরাজ, তেনার সন্তান হয়নি, তাই তিনি একজন সাধুর কাছে যান, একজন ঋষি মহাত্মা তাকে ব্রতের ফল প্রদান করে। তখন সেই ফলটি বাড়িতে আনা হয়। সেই ফলটিকে তিনি যখন তার স্ত্রীদের মধ্যে প্রথম যে তাকে দিতে যায়, তখন যে ছোট সে তখন বলে, ফলটি আমিও খাবো। স্বামী স্ত্রীদের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব উৎপন্ন হলে সেই দ্বন্দ্বের পরিণাম অনুযায়ী রাজা বিচার করে হাফ করে দিলেন ফলটা। কালক্রমে এই ক্ষেত্রেও সেই হাফ হাফ শরীর জন্মগ্রহণ করলো, একটা চোখ, একটা কান, অর্ধেক নাক, অর্ধেক জিহ্বা, একটা পা, এভাবে অর্ধেকটা ডান এবং বাম জন্মগ্রহণ করলো দুই ঘরে। একজনের সন্ধ্যায় জন্মালো, একজনের সকালে জন্মালো। সকালে জন্মানো দেহটা দাইমা নিয়ে আসলেন, দেখলেন তাতে কোনো প্রাণ নেই, ছুঁড়ে ফেলে দিলেন ভাগাড়ে। সন্ধ্যায় যেটা জন্মালো তাকেও ঠিক ওই ভাগাড়েই ফেলে দেওয়া হলো। কার্যক্রমে জরা নামে যে রাক্ষসী, তিনি আবার বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি যা পেতেন ভগবানকে নিবেদন করেই খেতেন। সেই রাক্ষসী জরা
সেই সময় নিষ্ঠা নিয়ম পালন করে তার ওই দেহটাকে দুখণ্ড করলেন এবং সেই দুখণ্ড দেহটাকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে রাখলেন মাত্রই দুটো সন্ধিতে জোড়া লেগে গেল এবং জোড়া লেগে যাওয়া মাত্রই তিনি বিশেষ শক্তি সম্পন্ন, যতদিন পর্যন্ত না তাকে কেউ এই সন্ধিতে মারবে ততদিন তাকে মারা যাবে না, তাই তিনি বহু আয়ু প্রাপ্ত হলেন। এই বিষয়টা তখন তিনি সহদেব বললেন। তো জরা নামে রাক্ষসীর কাছে যখন জিজ্ঞাসা করলেন সিন্ধুরাজ যে এই ছেলেটি কি করলে মৃত্যু হবে, এই বিষয়টাও তো জানা দরকার, তখন জরা বলেছিলেন যদি কোনোদিন এই দুইটি অঙ্গ দুই দিকে টেনে হাত করে দিয়ে তারপরে যদি সেটাকে দুই পাশে ফেলা হয় তাহলেই তার মৃত্যু হবে, তাছাড়া তার মৃত্যু হবে না। অতএব তাকে যতই মারা হোক তাকে কেউ মারতে পারবে না। আর রাক্ষসীদের বল হাতির সমতুল্য, সেক্ষেত্রে 10,000 হাতির সমতুল্য বল জরাসন্ধের শরীরে ছিল। কালক্রমে জরাসন্ধকে ভগবান শ্রীকৃষ্ণ মারার পদ্ধতি জেনে গিয়েছেন, তখন তিনি সেখানে গমন করলেন এবং যুদ্ধে বজ্রতুল্য যুদ্ধ, সে ভয়ঙ্কর ব্যথা। ভীম তখন বলছেন প্রভু আমি যুদ্ধ টুদ্ধ দরকার নেই, আমার প্রাণে ফিরে যেতে পারলেই বাঁচি, আমার কিচ্ছু লাগবে না। লৌহকঠিন মুষ্টির আঘাতে ভীম প্রায় আহত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই যুদ্ধক্ষেত্রে কিছু বলতে পারছেন না, তাই তিনি হাতে একটি গাছের ডাল ভেঙে নেয় এবং সেই ডালটাকে 2 খণ্ড করে, আর সেই 2 খণ্ড করে সেই ডালটি তিনি মুহূর্তের মধ্যে 2 দিকে ছিঁড়ে ফেলেন। এইটি বলবান বুদ্ধিমান ভীম বুঝতে পেরেছিলেন যে তার দেহটিকে 2 খণ্ড করতে হবে এবং 2 দিকে ছুঁড়ে ফেলতে হবে। কালক্রমে প্রথমে তিনি দেহটিকে ছিঁড়েছিলেন, আবার জোড়া লেগে গেছিল, কিন্তু যখন দ্বিতীয়বার তিনি এক পায়ে দাঁড়িয়ে আর এক পা টেনে ছিঁড়ে ফেলেন তখন 2 ভাগ ছিঁড়ে ফেলে 2 দিকে ফেললে পরে জরাসন্ধর মৃত্যু রহস্য সম্পূর্ণরূপে সঞ্চারিত হলো। জরাসন্ধ সেখানে মারা গেলেন এবং জরাসন্ধ মারা গেলে পরে সমস্ত রাজ্যবাসীরা একটু দুঃখ তো করবেই, যেহেতু রাজা হিসাবে রাজ্যে খুব নাম করা ব্যক্তি ছিলেন। জরাসন্ধের বধ সামান্যভাবে ঘটনা ঘটল এবং সেই ঘটনা ঘটার পর জরাসন্ধের কবরে থাকা সমস্ত রাজারা ভগবান কৃষ্ণের জয়ধ্বনি দিতে থাকল। রাজারা স্বভাবত খুব দুঃখে আছে, দুর্দশায় আছে, এ বিষয়ে আপনারা শুনেছেন আগের স্কন্ধে। সেক্ষেত্রে জরাসন্ধের সমস্ত সন্ধি সমাপ্ত ঘটল এবং জরাসন্ধের পুত্র সহদেবকে ভগবান শ্রীকৃষ্ণ ভালোবেসে কাছে টেনে নিলেন এবং সহদেবকে তিনি বললেন তুমি আজ থেকে এই রাজ্যের রাজা হবে। মগধের রাজা ছিলেন জরাসন্ধ, কিন্তু তার পুত্র সহদেব তখন রাজা হল এবং সমস্ত রাজাদের আটকে রেখেছিল জরাসন্ধ যাদেরকে, তাদের সবাইকে মুক্ত করার নির্দেশ দিলেন সাক্ষাৎ সহদেব, মানে নতুন রাজা যিনি জরাসন্ধের পুত্র। মগধের রাজাদের সবাইকে মুক্ত করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ সহদেব খুব সুন্দর করে পালন করেছিলেন। 20,800 জন রাজা সেখানে আটকে ছিল। প্রত্যেক রাজাকে খুব কষ্টে রাখতেন, সেই কষ্ট অতিক্রম করে এখন তাদেরকে খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে সহদেব সুন্দর সজ্জা, সুন্দর বসন, সুন্দর ভূষণ এবং সুন্দর রূপ, লাবণ্যতা, যৌবন, প্রীতি ইত্যাদি ইত্যাদি দান করেন। সেখানে ফুল, মালা, চন্দন, বস্ত্র, আহরণ ইত্যাদি ঘোড়া, হাতি, পালকি সমস্ত কিছু দিয়ে সেই সমস্ত রাজাদেরকে পুনরায় রাজপ্রাসাদে ফিরিয়ে দেওয়া হয়। রাজারা সকলে স্বইচ্ছাকৃত নিজেদের ধন সম্পদ ভীমের হাতে তুলে দেয়। সেই ধন সম্পদ একত্রিত করে নিয়ে এসে আজ পরম ভগবানের ইচ্ছা অনুযায়ী সেই মঙ্গল এবং সর্বলোক প্রকাশিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রাজসূয় যজ্ঞ করার মতন সম্পূর্ণ অর্থ একত্রিত করে ভীম, অর্জুন এবং ভগবান কৃষ্ণ জনার্দন তিনি ফিরে আসেন। তিনি যখন ইন্দ্রপ্রস্থে ফিরে আসেন তখন সকল দিক থেকে একটি সুন্দর আনন্দ ধ্বনি শোনা যায়, যেটি পঞ্চজন্যের শঙ্খধ্বনি। ভগবানের মুখ থেকে সেই শঙ্খধ্বনি শোনা মাত্রই স্বভাবত সকলে বুঝতে পারলেন জরাসন্ধ বধ হয়েছে, পৃথিবীর ভার খানিকটা কমেছে।
এবার স্বভাবত রাজ সুযজ্ঞের অনুষ্ঠান শুরু হবে। সেই আয়োজন ঘটেছে এবং সেই অনুষ্ঠানের আয়োজন রূপে হয়েছে যা অন্যত্র কোথাও নয়। সেই আয়োজন ঘটিয়েছে সাক্ষাৎ প্রবল ভক্ত, ধী আনন্দময় তথ্য, পরিণৈতিক বৈষ্ণবগণ। সেখানে আগত ঋষি মুনি মহাত্মা সকলেই ছিলেন। বৈদিক মন্ত্র, বৈদিক রীতিনীতি পালন করবার জন্য প্রত্যেকেই এসেছেন। আশা এতটাই আনন্দস্বরূপ হয়েছিল যা ভাবার বাইরে। ধর্মরাজ যুধিষ্ঠির পারম্পরিক সমস্ত ঋষিমুনিদেরকে সভায় সম্মান দিয়েছেন। জরাসন্ধ বধের কথা এবং তা যা যা কথা সবাই শ্রবণ করলেন, যথেষ্ট গুরুত্ব সহিত তারা আলোচনাও করলেন। কিন্তু কমললোচন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে সবাই আনন্দ পেয়েছিলেন সেই সময়। এরপরে যাই হোক, যজ্ঞস্থলে যজ্ঞের সময় হয়ে এসেছে, সবাইকে ডাকা হয়েছে, পরম্পরা নিয়ম অনুসারে যজ্ঞ শুরু হয়েছে। ভগবানের ভক্ত ধর্মরাজ যুধিষ্ঠির সেই সভায় উপনীত সকলকে সম্মান জানিয়েছেন। বিশেষত সেখানে যে সমস্ত ঋষিমুনিরা এসেছিল তারা ছিলেন অত্যন্ত মঙ্গলময়। দ্বৈপায়ন ভরদ্বাজ সুমন্ত গৌতম হসিত বৈশিষ্ট্য চাবণ্য কম্ব মৈত্রেয় কবশস্ত্রীণা বিশ্বমিত্র বামদেব সুমৈতি জেমিনি ক্রতু পল্লৈ পরাশরো গার্গ বৈশ্বপরায়ণ এব চ। স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ছিলেন। ভরদ্বাজ, সুমন্ত, গৌতম, অসিত, বৈশিষ্ট্য, চাবন্য, কর্ণ, মৈত্রেয়, কবশ, ত্রিতয়, মনোনীত আদি সমস্ত ঋষিরা। সেখানে যে সমস্ত ঋষিরা এসেছিলেন তারা সকলে যজ্ঞ করার মনোনীত হয়েছিলেন। আরো কিছু ঋষি ছিলেন, তাদের মধ্যে বিশ্বামিত্র, বামদেব, সুমিত, জৈমিনী, ক্রতু, পৈল, পরাশর, সেই সঙ্গে সঙ্গে গর্গ বৈশ্যপরায়ণ ব্রাহ্মণ রূপত্ব ধারণ করেছিলেন। এর পাশে ছিলেন অথর্ব, কাশ্যপ, ধৌম, ভগবান গর্গেয় তথা বর্গেন, রাম, আসুরিক ও বিদ্রোহত্রকারী ব্রাহ্মণগণ ছিলেন মধুছন্দা ও বীরসেন, এবং অকৃত বর্ণদের মধ্যে ছিলেন মনোনীত এই সমস্ত ঋষিমুনিরা, যারা সকলে যজ্ঞস্থলে সভা সান্নিধ্যকে উন্নত করেছিলেন। নিমন্ত্রিত ছিলেন যারা, তারা ছিলেন অনেক উন্নত মানের। একজন ছিল দ্রোণ, ভীম তথা ভীষ্ম, কৃপাচার্যের পুত্রগণ, ধৃতরাষ্ট্র এবং তার পুত্রগণ, জ্ঞানী বিধুর, বহু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা যারা যজ্ঞ দর্শন করতে আগ্রহী ছিল তারা প্রত্যেকেই সেই অনুষ্ঠান কক্ষে আগমন করেছিল। সেখানে এসেছিলেন বহু ধরনের লোক। যদিও ইন্দ্র যে রাজসযজ্ঞ করেছিল তার থেকে কোনো অংশে কম করেনি কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির। সেখানে সমস্ত বস্ত্র যা যা ব্যবহার হয়েছিল সবই সোনার ছিল, উপকরণগুলি সব সোনা দ্বারা নির্মিত ছিল। ইন্দ্র, ব্রহ্মা, শিব, অন্য অন্য লোকপালেরা সেখানে স্বজন সহিত সেখানে গমন করেছিলেন। বিদ্যাধরগণ ছিলেন, মাগধগণ ছিলেন, মুনিগণ ছিলেন, যক্ষ, রাক্ষস, দিব্য পরীক্ষণীয় কিঙ্করগণ, চানরগণ এবং মর্তের সমস্ত রাজারাই সেখানে আমন্ত্রিত ছিলেন এবং সবাই এসেছিলেন। জানেন তো শ্রোতা বন্ধুরা, সেই সময় পাণ্ডুপুত্র যুধিষ্ঠির রাজসযজ্ঞে আগমনকারী সবার ঐশ্বর্য দর্শন করেছিলেন এবং সবাই যখন পাণ্ডুপুত্র যুধিষ্ঠির ঐশ্বর্য দেখেছিলেন তখন সবাই হরি হরি বলতে শুরু করেছিলেন। কারণ বলতে বাধ্য, যার সঙ্গে ঐশ্বর্যের অধিপতি ভগবান থাকে তার কি কোনোদিন অভাব হয়? দেবতুল্য শক্তিশালী পুরোহিতগণ বৈদিক মন্ত্র অনুসারে সেই পূজা অনুষ্ঠান করেছিলেন। রাজসযজ্ঞ সম্পূর্ণ শুরু করবার নিয়মটিকে পূর্ণ পালন করেছিলেন।
সোমরস নিয়ম হচ্ছে রাষ্ট্র যজ্ঞ যখন হয় সেই যজ্ঞের পূর্বে সোমরস দেবতাদের পান করাতে হয়। সেই দিন তারা দেবতাদের সোমরস পান করায়। যথার্থ সেই রসে পান করার পর পুরোহিতগণ খুব আনন্দিত হয়ে ব্যক্তিগণের সহিত সে সময় পূজিত হয়েছিলেন, বিশেষভাবে সদাচার দিয়ে পুজো হয়েছিল। তারপর একটা সময় আসলো যে অগ্র পুজো কাকে দেওয়া হবে, সবার আগে কাকে পুজো করা যেতে পারে, সময়টা খুব উত্তম। এবং সেই সময় কেউ কোনো কথা বলতে সাহস পাচ্ছিল না, যদিও স্বভাবরেণ্য ভগবান কৃষ্ণ সেখানে বিরাজভূত, কিন্তু তবুও কোনো উত্তর সেখানে পাওয়া গেল না। কালান্তরে সহদেব সেখানে, সহদেব আমাদের পঞ্চপাণ্ডবদের এক ভাই সহদেব, তিনি বললেন, যদি মহাশয়গণ আমাকে অনুমতি দেন, ভদ্রজনদের সবাইকে প্রণাম জানিয়ে আমি বলতে চাই, যদি অগ্রে কারো পুজো হয় তাহলে স্বয়ং আমাদের ভগবান কৃষ্ণকেই করা উচিত, কারণ তিনি দেবতাদের থেকেও অনেক উন্নত এবং সবার আগে পুজো পাওয়ার মূল। সমস্ত পূজার ফল যেহেতু ওনার ভিতরে থাকে, আমি চাই তিনি সর্বপ্রথম পুজো পান, কারণ তিনি আহুতি, তিনি অগ্নি, তিনি মন্ত্র, তিনি অধিষ্ঠাতা, তিনি সমস্ত শাস্ত্র সৃষ্টি পালন সংহার বিনাশ আদি সমস্ত কার্যে নারী একমাত্র অস্তিত্ব আছে, তিনি তার উপরে এই ব্রহ্মাণ্ড নির্ভরশীল, অর্থাৎ আর অন্য কাউকে সবার আগে পুজো করার প্রয়োজন নেই। সে সময় তিনি এভাবেই বলেছিলেন, তস্মাৎ কৃষ্ণায় মহতে দিয়াতাং পরমাহর্ণ্যম এবাচেদ সর্বভূতাত্মনশ্চাহরণ্যং ভবেত। সর্বভূতাত্মা ভূতায় কৃষ্ণায় নন্যদোষিণে দেহাশান্তং পূর্ণায় দশনস্ত মৃচ্ছাতাং। পূর্ণ রূপী পরমেশ্বর ভগবানের সসম্মান করে সহদেব বলেছিলেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ সম্মান প্রদান করেন তিনি উত্তম। যদিও ভগবানকে সর্বোচ্চ সম্মান করা জীবের উচিত, আমরা যদিও তা করি তাহলে আমাদের সমস্ত জীব সংসার মনে রাখবে এবং আমাদের সম্মান প্রদর্শন করবে। অবশ্যই এটা আমাদের কর্তব্য। যিনি কামনা করেন যে প্রদত্ত সম্মান অক্ষয় হবে, তাহলে নিশ্চিত সেই সম্মান ভগবান পূর্ণরূপে তাকেই দেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে এভাবেই খুব উজ্জ্বল কথা বলেছিলেন সহদেব। সহদেবের এই কথা শুনে সভায় যত সাধুজন ছিলেন, যত সহজনরা ছিলেন, যারা যোগ্য দর্শন অভিলাষী আকাঙ্ক্ষীগণ ছিলেন, তারা সকলে সাধু সাধু বলে সহদেবকে অভিবাদন জানালেন। সহদেবের কথায় সবাই সম্মতি প্রদান করলেন। কিন্তু দুঃখের বিষয়, সে সময় একজন কিন্তু খুব রেগে আছে। বিশেষত সেখানে দুজন ছিলেন কৃষ্ণ বিরোধী প্রথম পক্ষে, সেটি একজনের নাম ছিল শিশুপাল, আর একজন আমাদের দুর্যোধন। যদিও এ সময় কৃষ্ণের সঙ্গে ভালো ব্যবহার রেখেছেন, কিন্তু মনে মনে কৃষ্ণ বিরোধী তিনি ছিলেন। চারিদিকে সবাই যখন খুব ভালো বলছিলেন, তখন কিন্তু সেটা মেনে নিতে পারছিলেন না শিশুপাল মনে মনে। এদিকে ভগবানকে মহারাজ যুধিষ্ঠির আনন্দিতভাবে অগ্রপুজোর জন্য জল ছিটিয়ে দিলেন। তৎপর তার পত্নী দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে, ভাইদের সঙ্গে করে নিয়ে সেই ভগবানের কাছে প্রণাম করলেন এবং ভগবানের চরণ ধোয়ালেন। ভগবানের চরণ ধোয়ানোর পরে সেই জল নিজেরা মাথায় ছিটালেন, জিহ্বায় নিলেন এবং তারপর সেই জল যারা যারা চাইলেন সবার কাছে দেওয়া হলো। ভগবানের চরণামৃতের সম্মান দেওয়া হলো। ভগবানকে পীত রেশম বস্ত্র এবং মহামূল্যবান অলঙ্কার দ্বারা সম্মানিত করা হলো। নেত্র অর্থাৎ চোখে পূর্ণ জল ধারণ করে সরাসরি ভগবানকে দর্শন করতে শুরু করলেন ধর্মরাজ যুধিষ্ঠির। এই সমস্ত নিত্য শুদ্ধ আচরণ পালন করে বিশেষত তিনি একদম গীতাঞ্জলি পুটে ভগবানকে ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন এবং তিনি তার মুখে বললেন, তোমার জয় হোক প্রভু, তোমার জয় হোক। এই সময় স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছিল। জানেন না, চারিদিকে দুন্ধবী ঘণ্টা বাদ্য কি
কি অপূর্ব একটা পরিবেশ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, অসুরে না সই যেন ধর্মের কাহিনী। অসুরা ব্যক্তি কখনো ধর্ম সহ্য করতে পারে না। সেই সময় ওই ভগবান কৃষ্ণের এত কীর্তন শ্রবণ করে দম্ভসের পুত্র শিশুপাল একেবারে রেগে মেগে একাকার হয়েছে। আরে তোমাদের কি মাথা টাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, এই রাজসভায় কি কেউ একজন যোগ্য নয় যে তারা প্রথমে পুজো পাবে? এই ঋষিমুনিরা সকলে কত উন্নত, কত তপস্যা করেছে, এরা কেউ পুজো পেল না। এই একজন বাচ্চা ছেলের কথায় শ্রীকৃষ্ণকে পুজো করা হচ্ছে। আর এই শ্রীকৃষ্ণ নিজে রাজ্য রক্ষা করতে পারে না, কাপুরুষের মতন পালিয়ে গিয়েছে মথুরা থেকে। হ্যাঁ, একে পুজো করার কোনো মানে আছে? ঠিক, একে কি করতে পুজো করা হচ্ছে? এই পুজোর আমি বিরোধিতা করি, পক্ষান্তরে আমার এই পুজো পছন্দ হয়নি। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে খুব দুষ্ট কথা বলছেন। যিনি পায়ের জুতো হওয়ার যোগ্য নয় তাকে মণির মুকুট বানিয়ে রাখছেন আপনারা। হ্যাঁ, আপনাদের কি বুদ্ধিভ্রম হলো? একটা বাচ্চা ছেলের কথায়, মানে সহদেবের মতন একটা বাচ্চা ছেলের কথায় আপনারা এই কাজটা করলেন। শ্রীকৃষ্ণ এই কথাগুলো সবই সহ্য করছিলেন, কারণ তার সহ্য করার স্বভাব। তিনি কখনোই ক্রোধ দেখান না, আর যদি দেখান তো সেটা কেউ ঠেকাতে পারে না। বুদ্ধিহীনতায় ভুগছেন বলে যে সমস্ত সহজনদেরকে বললেন, তারা সকলে শুনি অবাক হয়ে গেলেন। হায় হায়, কৃষ্ণকে সম্মান জানাতে এরকম বাজে ব্যবহার করছে শিশুপাল। সুতরাং সে সময় যত পূজনীয় বৈষ্ণব ব্রাহ্মণ ঋষি মুনিরা ছিলেন, তারা তো ওই আসর থেকে বেরিয়ে আসলেন, কৃষ্ণকে যা তা ভাবে বলতে থাকলেন। ভগবান শ্রীকৃষ্ণকে পায়ের চটির সাথে তুলনা করেছেন যখন, সেটা একটা বিরাট বড় বাজে ব্যাপার। সে কথা শুনে কিছু কিছু ভালো ভালো মানুষরা তারা বেরিয়ে আসলেন এবং মুহূর্তের মধ্যে তারা বলতে লাগলেন, হায় হায়, ওই শিশুপালের সর্বনাশ হোক, ওর অমঙ্গল হোক, ওর পাপে পরিপূর্ণ হয়ে গেছে দেহে, ওর কথা শুনলে আমাদের পাপ হবে, আমরা এই স্থানে থাকবো না বলে সেই সময় যজ্ঞস্থলকে কলুষিত করেছিলেন শিশুপাল। আর সেই সময় সমস্ত লোকেরা ওখান থেকে চলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে বলেছে, আরে ওর মতন একজন কাক আর কেউ আছে? ও তো কাকের মতন যাত্রার পুরোরাস্য গ্রহণ করে, খায় থাকে। কাক যেমন নোংরা জিনিস খায়, ও সেরকম নোংরা জিনিস খায়। ও কি পুজো পাওয়ার যোগ্য? ধর্মনীতি জানে না, ধর্মীয় কর্তব্য জানে না, ইচ্ছা মতন আচরণ করে, ভালো মন্দ গুণ কিছুই বোঝে না, তাকে পুজো দেয় কার সাহস? হ্যাঁ, ও কি পুজো পাওয়ার যোগ্য? ভগবানকে এভাবেই ধিক্কার জানাতে লাগলেন। শিশুপালের ধিক্কার একাধারে ভগবানকে বেদনা দিতে পারল না, কারণ ভগবান হলো সেই জন যার এসব কথা কিছুতেই কোনো রকম ভাবে স্পর্শ করে না। ভগবান সহনশীল ব্যক্তির মতন চুপচাপ সহ্য করলেন, কারণ হাতি যখন হেঁটে যায় তার পাশে কুকুর বিড়ালের ডাক সেরকম কাজ করে না। ঠিক ভগবান শিয়ালের কান্নায় যেমন তার কোনো কিছু আসে যায় না, এরকম মনোভাব নিয়ে চুপচাপ রইলেন। কিন্তু সভাসদ্ধে অন্যেরা সবাই রেগে গেলেন। পঞ্চপাণ্ডব হাতে অস্ত্র উঠিয়ে নিলেন। ভগবানকে অপমান করা হয়েছে এই বলে তারা তখন যুদ্ধের জন্য মনোনীত হলেন। সে সময় সেই সভাতে শিশুপালও হাতে তরোয়াল ঢাল নিয়ে যুদ্ধের উপযোগী অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে যারা যারা ছিলেন তাদের নিন্দা করলেন। এত পর্যন্ত ভগবান ক্ষমা করেছিল, নিজের নিন্দা পর্যন্ত, কিন্তু যখন ভগবানের ভক্তের নিন্দা হলো, ভগবান তখন আর দেরি করলেন না। কালান্তরে দমঘোষের স্ত্রী হলো ভগবান শ্রীকৃষ্ণের পিসি, শিশুপাল হলো পিস্তাতো ভাই। সেই ভাইকে তিনি মারবেন না প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পিসিকে। তার পিসি একদিন কৃষ্ণকে বলেছিলেন, দেখো, আমার ছেলে যদি কোনো অপরাধ করে তুমি ক্ষমা করো। ভগবান বললেন, কতটা করব? বলছে 100 অপরাধ পর্যন্ত ক্ষমা করো, 100 পরে তুমি ওকে যা মনে করো তাই করো। কথাটি ভগবানের মনে ছিল। আজকে 100 অপরাধ সম্পূর্ণ হয়েছে। আর 100 অপরাধ তখনই হয় যখন ভগবত ভক্তকে অপমান করা হয়। আর যেই অপরাধ করে ফেলেছেন, ভগবান মুহূর্তের মধ্যে তার সুদর্শন চক্রটিকে বের করলেন এবং তার মস্তক দেহ থেকে বিনাশ প্রাপ্ত করলেন। দেহটি মুহূর্তের মধ্যে একটি জ্যোতি হলো, আর সেই জ্যোতি ভগবানের অঙ্গে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। জ্যোতিটি সর্বপ্রথম
তারা থেকে উল্কা, উল্কা থেকে পরমেশ্বর ভগবানের দেহের মধ্যে বিরাজ করল। যদিও এই প্রসঙ্গ অনেক উন্নত, ভগবানের বিরোধিতা করলেও ভগবানকেই পাওয়া যায়। কামাদ ভজতে গোপীরা, লোভাদ ভজতে সখ্যয়া, বিদ্বেষাদ ভজতে শিশুপাল। বিদ্বেষ করে যদি কেউ ভজন করে সে শিশুপাল, তবু যে ভগবানের কথাই ভেবেছেন, ভগবানকেই তিনি বারবার নিন্দা করেছেন। ভগবানের নাম তো তার মুখে এসেছে না, প্রতি মুহূর্তে ভগবানের নাম উচ্চারণ যে করেছে, সেই ক্ষেত্রে সে সায়ুর্য লাভ করেছিলেন। ভগবানের দেহে তিনি মুহূর্তের মধ্যে মিলে গিয়েছিলেন। ইনিই ছিলেন সেই জয় বিজয়ের এক ভাই জয়, যিনি পূর্বে বৈকুণ্ঠের দ্বারে ছিলেন। চতুষ্টয়দেরকে ঢুকতে দেননি, একথা আমি পূর্বে আপনাদেরকে বলেছি। যদি ভাগবতের পরস্পর আস্বাদন করে থাকেন এই চ্যানেলের মাধ্যমে, তাহলে বিষয়টি বুঝে নিতে পারবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতেই এ কার্য সম্পূর্ণ করলেন। রাজসূয়ের যজ্ঞবেদীটি সে সময় কলুষিত হল। ভগবানের ইচ্ছায় ধর্মরাজ যুধিষ্ঠির পুরোহিতদের সভায় আবার বেদ ও নিষ্ঠার সম্মান সহিত সেই যজ্ঞে মনোরম পরিবেশ তৈরি করলেন। যজ্ঞে যদি দোষ হয় তখন অভৃত্য বা অবভৃত্য স্নান করতে হয়, এক কথায় অভয় স্নান। এই অভয় স্নান করার জন্য আবার চেষ্টা করলেন এবং সকলে স্নান করে দীক্ষিত হয়ে যজ্ঞ শুরু করলেন। দৈবকীপুত্র রাজার অনিচ্ছাকৃত সেই আনন্দ অনুভব করলেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সব জানেন, ভগবানের অনন্ত সঙ্গিনী এবং স্ত্রীদের সঙ্গে নিয়ে ভগবান সেইখানে বাস করেছিলেন। যদিও ভগবান ধর্মরাজ যুধিষ্ঠির কাছে যজ্ঞ সমাপ্তির পর বলেছিলেন এবার আমরা যাই, কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির যেতে দিলেন না। বৈকুণ্ঠের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে সে বললেন, কিছুদিন রয়ে যাও সখা, আমাদের ছেড়ে যেও না, তোমার বিরহ আমরা সহ্য করতে পারবো না। সফলতার সঙ্গে রাজসযজ্ঞ সমাপ্ত করলেন। চূড়ান্ত আনন্দ হলো। অবভৃত স্নান তৃতীয়বার হলো। রাজসযজ্ঞ সভা সম্পূর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাইকে এবং দেবরাজদের মতন শোভা পাচ্ছিল সেই সমস্ত দেবতাদেরকেও যথেষ্ট সম্মান করা হলো, দান ধ্যান করা হলো। দেব মনুষ্য খেচর আদি যথাযথ সম্মানিত হয়ে তারা কৃষ্ণস্তুতি গান করতে করতে নিজ সুখে নিজেদের গৃহে গমন করলেন। কলির অংশজভূত কুরুবংশের ব্যাধিস্বরূপ যে পাপিষ্ঠ দুর্যোধন, সে ব্যাধির সকলেই সন্তুষ্ট ছিল, দুর্যোধন সন্তুষ্ট ছিলেন না। কালক্রমে শিশুপাল বধ হলো। সেই শিশুপালের বধ আপনারা শুনলেন। এই বধ লীলা যিনি শোনেন বা যিনি পড়েন, যিনি পড়ান, তিনি সর্বপাপ মুক্ত হয়ে থাকেন। এরপরেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই লীলা অনুকম্প হলো এবং সেখানে কিছু কিছু প্রিয়জনেরা সেই রাজসযজ্ঞের পরেও যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে থেকে গেলেন। সেখানে যথেষ্ট সম্মান সহিত ব্রাহ্মণেরা যত আনন্দ অনুভব করেছিলেন তা একেবারে অভাবনীয়। মহারাজ পরীক্ষিত বিশেষভাবে এই আনন্দ অনুভব করছিলেন, সুখদেব গোস্বামীর মুখ থেকে শুনছিলেন। তারপর যাই হোক, সে জিজ্ঞাসা করেছিলেন যে তার পিতামহ রাজসূয় যজ্ঞের সদস্যরা কোন কোন কাজে সেবায় যুক্ত ছিলেন, কে কি সেবা করতেন। যদিও সেই কথায় উত্তরে তখন বলেছিলেন যে সেবাগুলো ছিল এক একজনের ভাগ ভাগ করা। রাজসূয় যজ্ঞে তো অনেক মহাজনেরা এসেছিলেন। ভীম রান্নাঘরের দায়িত্ব সামাল দিতেন, দুর্যোধন কোষাগার মানে টাকা পয়সা ইত্যাদি দিকটা খেয়াল করতেন, সহদেব শ্রদ্ধার সঙ্গে অতিথিদের অভ্যর্থনা দিতেন, নকুল প্রয়োজনীয় দ্রব্যের সংগ্রহ করতেন, অর্জুন শ্রদ্ধার সহিত জ্যেষ্ঠদের যত আত্মীয় স্বজন আছে তাদের যত্ন সহকারে তাদের সেবা গ্রহণ করতে। আর শ্রীকৃষ্ণ এই সময় সবার পা ধুইয়ে প্রত্যেকের চরণ ধোয়া জল এক এক জায়গায় রাখতেন। উনি সবার পা ধোয়ানোর দায়িত্বটা নিয়েছিলেন, পদপ্রক্ষালনের দায়িত্ব।
দ্রৌপদী খাদ্য পরিবেশন করতেন, দাতা কর্ণ সবাইকে উপহার দিতেন এবং সেখানে যুযুধান্য, বিকর্ণ, হাদিক্য, বিধুর, ভূরিশ্রবা, বল্লিকের মতন অনেক পুত্ররা ছিলেন, যারা যার যার যতটুকু স্বেচ্ছা ইচ্ছা কর্তব্য পালন করতেন। তারা যথেষ্ট নিয়ম নীতি অনুসারে এগুলো পালন করতেন। পুরোহিতরা এবং বিশিষ্ট প্রতিনিধিরা, শাস্ত্র সাধুগণেরা এই সমস্ত নীতি অনুসারে এই সমস্ত ফলাফল লাভ করতেন। এভাবে খুব আনন্দের সহিত কার্যকলাপ সম্পূর্ণ হলে অভৃত স্নান তৃতীয়বারের জন্য যেতে হলো যমুনা নদীর তীরে এবং সেখানে গিয়ে সপরিবারে স্নান করলেন। সেখানে অভৃত স্নানের সময় শঙ্খ, মৃদঙ্গ, পবন, ধুন্দুলি ইত্যাদি বাজতে থাকলো, গোমুখ আদি শঙ্খের ধ্বনি হতে থাকলো। পৃথিবী একদম আনন্দ, নর্তকীরা নাচলেন, গাইলেন, গায়করা বিশেষভাবে দলবদ্ধ হয়ে বেণু, বীণা ইত্যাদি করতাল বাজাতে বাজাতে তারা সেই স্নানের সভায় গেলেন। একটা অপূর্ব মনোরম পরিবেশ হলো। দুদণ্ড সকলেই দণ্ড আনন্দিত অনুভব করতে থাকলেন। যদু, সৃঞ্জয়, করম্ভজ, কুরু, কেকয়, কৌশলদয় সৈন্যদের নিয়ে একসাথে এই স্নান সম্পূর্ণ হলো এবং ভগবানের এই প্রতিনিধিরা সকলে যখন একত্রিত হয়ে যাচ্ছেন তখন উপর থেকে দেবতাগণ, ঋষিগণ, মুনিগণ স্তুতি গান করতে লাগলেন এবং পুষ্পবৃষ্টি হলো। চন্দন, পুষ্পমাল্য, রত্ন অলঙ্কার, সুন্দর বসন শোভিত নরনারীগণ পরস্পর পরস্পরের সাথে আনন্দ করল এবং শেষে বারাঙ্গনাদের দিয়ে সুন্দরভাবে তেল, সুগন্ধি জল, হলুদ এবং বিভিন্ন রকম লেপন টেপন করে তারা বেশ আনন্দ করতে করতে দিন কাটাতে থাকলো। প্রহরী পরিবৃত্ত রাজা যুধিষ্ঠির, রানী সব উৎসবের সমস্ত আকর্ষণ, আনন্দ এগুলো দর্শন করলেন। মাতুলরা সকলেই বেশ অন্তরক্ষভাবে আনন্দ অনুভব করলেন। সবাই বেশ ভালোই আছেন, এ যেন একটা আলাদা ব্যাপার। সেই ব্যাপারে তারা সমস্ত রাজকীয় কার্যকলাপ সম্পূর্ণ হলো। পুরোহিতরা সপত্নীদের সঙ্গে অভিত্ত স্নান করলেন এবং সর্বশেষে তারা স্নান করে গঙ্গা স্নান করলেন। যমুনার পরে গঙ্গা, গঙ্গার পরে যমুনা, এইভাবে স্নানাদি হলো। মনুষ্যদের মধ্যে একটা আনন্দ অনুভূত হতে থাকলো। অবশেষে যজ্ঞ ক্রিয়াস্থলে যজ্ঞ ক্রিয়া সম্পূর্ণ হলো। ব্রাহ্মণ পণ্ডিতরা যথেষ্ট যার যেমন দক্ষিণা সেগুলো, বস্ত্র ইত্যাদি সম্মানিত হলেন। তারা তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন। এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আপনারা 22 শ্রবণ করছেন, যেখানে কৃষ্ণ তত্ত্ব অত্যন্ত উন্নত ভাবে অনুভব করা সম্ভব হচ্ছে। কৃষ্ণের জীবনে যা যা ঘটেছে, কৃষ্ণ যা যা লীলা করেছেন, টোটাল দশম স্কন্ধটাই কৃষ্ণ তত্ত্বের মধ্যে আমি এইভাবে ব্যাখ্যায় আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি, যদিও ক্ষুদ্র প্রয়াস আপনারা সঙ্গ দিলে বৃহৎ হতে পারে। পরবর্তী সময় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুযায়ী এই কাজটি হলো। ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা, বৈশ্যরা, শূদ্ররা সবাই যথেষ্ট সম্মান পেয়ে তারা প্রস্থান করলেন। ভগবান শ্রীহরিকে সেবা করার আশায় রাজসযজ্ঞে সমাপ্ত হওয়ার পরেও ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু ছেড়ে দেননি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ছেলে পেলে, নাতিপতি এদেরকে দিয়ে তিনি পুনরায় তাদের পাঠিয়ে দেন। তিনি কিছুদিন সেখানে থাকেন। আসন্ন বিরহ, অর্থাৎ সবাইকে নিয়ে একটা আনন্দ করার পরে যখন তারা চলে যায় তখন একটা বিরহ অনুভব হয় দেখে ভগবান শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে তিনি যেতে দেননি বলেছিলেন। সেক্ষেত্রে সে সময় দুর্যোধনও সেখানে বাস করেছিল। ময়দানবকে তো একটি সুন্দর প্রাসাদ দান করেছিল ময়দানব। ময়দানব হলো খুব শক্তিশালী একজন মায়াবী শক্তির মালিক। ইনি দান করেছিলেন সেই প্রাসাদ ইন্দ্রপ্রস্থের মধ্যে, বিচিত্র প্রাসাদ। এই প্রাসাদে কোথায় জল কোথায় স্থল বোঝা যাবে না, এত সুন্দর প্রাসাদ। একসময় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কে সঙ্গে করে নিয়ে তার প্রাসাদে বাস করছেন, আর দুর্যোধন হিংসায় ভেঙে পড়ছেন। এত ধন সম্পদ কি করে পেল? এরা দেখে আমাদের থেকেও ধনী, এদের তো কিছুই ছিল না। এই ইন্দ্রপ্রস্থে এত কিছু এরা লাভ করলো কি করে? কারণ এগুলো তো সবই কৃষ্ণের মাধ্যমে হয়েছে না। এটা তো বুঝতেই হবে, যার সঙ্গে কৃষ্ণ আছে তার কোনো ভয় নেই। যদি সঙ্গে থাকে হরি, তবে কিসের বিপদ, আর কিসের ভয় করি? কিচ্ছু নেই, সবচেয়ে তিনি তারণ করবেন। সেই ক্ষেত্রে তিনি হিংসাপূর্ণ নজরে সেই
ইন্দ্রপ্রস্থটি দর্শন করতে প্রবেশ করলেন, তখন দেখলেন শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির আদি সমস্ত আত্মীয় স্বজনরা একত্রিত হয়ে কত সুন্দর কথাবার্তা বলছে। কিন্তু এই ফাঁকে দুর্যোধন প্রথমে একটা জায়গার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এত সুন্দর যে উনি ভাবছেন ওখানে জল, তখন ধুতি উঠিয়ে নিয়েছে। কিন্তু আরেক জায়গায় তিনি মনে করেছেন বোধহয় ওটা জল না, আগেরটা যেহেতু ঠক খেয়েছে, পরেরটা মনে করেছে স্থল, কিন্তু যেই পা দিয়েছে তার মধ্যে পড়ে গেছে। এবার যেই মাত্র সে পড়ে গেছে, সেই তো চারিদিকে সকলে মিলে ভীষণভাবে পরিহাস করে উঠলেন, হা হা করে হেসে উঠলেন কৃষ্ণ আদি সকল জন। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির সবাইকে থামাবার চেষ্টা করলেন, কিন্তু অপমানিত বোধ হলো দুর্যোধনের। অহংকারী দুর্যোধন মুহূর্তের মধ্যে নিজে একটি তরবারি ধারণ করে, যেন মনে হচ্ছে সে সময় তিনি একটা কিছু ঘটাবেন, এবং তিনি ক্রুদ্ধভাবে তার দেহরক্ষীদের অপমান করলেন এবং সে প্রাসাদের মধ্যে থেকে বেরিয়ে গেলেন। তিনি আর সেখানে থাকলেন না। যদিও অহংকার এই রকমই করে। দুর্যোধন অপমানিত করে মাথা নিচু করে রাজ ইন্দ্রপ্রস্থ ত্যাগ করলেন। যদিও মহারাজ যুধিষ্ঠির হাহাকার করে উঠলেন, উচ্চস্বরে বললেন, তোমাদের ভালো হয়নি অমন করাটা, এটা তোমাদের উচিত হয়নি। কৃষ্ণ বললেন, থাক থাক, চুপ থাকো, যে আর যেমন কর্ম তার তেমন ফল পাওয়া উচিত। ভূভার হরণ উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এটুকু বলেই চুপ করে থাকলেন। পরবর্তী সময়ে ঘটনা ঘটতে থাকলো। এদিকে রাজবংশের দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র পরিজন বন্ধু বান্ধবগণ সকলে বাড়ি ফিরে গিয়েছিলেন। বাড়ি ফিরে যাওয়া মাত্রই আর একটি সমস্যা উৎপন্ন হলো। সে সমস্যা ভীষণ ভয়ঙ্কর সমস্যা। এই সমস্যা শাল্বকে নিয়ে। শাল্ব হলো ভগবান শ্রীকৃষ্ণের বিদ্বেষী একজন ব্যক্তি। স্বভাবত এই শাল্ব যখন শিশুপাল রুক্মিণীকে বিয়ে করবেন বলে মনস্থ করেছিলেন, সেই বিবাহে বরযাত্রী হয়ে গিয়েছিলেন। কিন্তু রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণ হরণ করে নিয়ে গিয়েছিলেন, এবং হরণ করে নিয়ে যাওয়ার পর শিশুপাল শাল্বের সমস্ত বন্ধু সবাই মিলে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করলে তারা হেরে যায়। সেদিন থেকে শাল্ব প্রতিজ্ঞা করেছিলেন পৃথিবী থেকে যাদব শূন্য করবেন, কিন্তু সেটা তার হয়নি। তাই তিনি সেই প্রতিজ্ঞা রক্ষা করবার চেষ্টায় শিবের আরাধনা করেছিল। তিনি বিশেষ প্রতিজ্ঞাপূর্ণ 1 বছর কাল এক মুঠো ধুলো খেয়ে, শুকনো ধুলো খেয়ে তিনি শিবের ব্রত পালন করেন। শিব তার ব্রতে সন্তুষ্ট হয় এবং সন্তুষ্ট হয়ে আশুতোষ তাকে বলেন, কি চাই তোমার, কি বর তুমি চাও? তুমি যে বর চাও সে বর তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছি। শাল্ব তখন ভগবানকে অর্থাৎ শিবকে বললেন, হে প্রভু, আমি এমন একটি বর প্রার্থনা চাই, দেবতা, দানব, মানব, গন্ধর্ব, নাগ, রাক্ষস দ্বারা এবং অবিনাশী দ্বারা যে কোনো অবস্থায় আমার কোনো অবিনাশ হবে না, এমন একটি ভ্রমণ সহিত একটি বিশেষ নগর দান করুন। দুর্ধর্ষ সেই নগর। তিনি মহাদেব বললেন, ঠিক আছে, চলো, আমি তোমাকে বর দিলাম, তুমি একটি নগর লাভ করবে, যেটা উড়ন্ত নগর। ভগবান মহাদেব তখন ময়দানবকে ডাকেন এবং সেই মায়াবী একটি নগর, লোহার লৌহ নির্মাণ করা সেই নগর দান করলেন। এই নগর উড়ে বেড়ায়, চারিদিকে উড়ে বেড়াতে পারে। নদী, পর্বত, বিভিন্ন এলাকায় উঠতে উঠতে দেবতা আদি ঋষিমুনি সমস্ত ক্ষেত্রে যেতে পারত এই শাল্বের রথ। শাল্ব সেই রথ প্রাপ্ত হয়ে খুব খুশি, যথারীতি এবার সর্বনাশ করার জন্য ধাবিত। বিশেষত সে সর্বত্র উপবন, বন এবং চারিদিকে পাহাড় পর্বত গুঁড়ো টুড়ো করে দিচ্ছে, যে একটা ভীষণ ভয়ঙ্কর অবস্থা। কারণ এই দুর্ধর্ষ যানটি অন্ধকারে পরিপূর্ণ, কেউ দেখতেই পারে না, যেখান থেকে যায় সেই এলাকা পুরো অন্ধকার হয়ে যায়। কালক্রমে এসে দ্বারকার সমস্ত নগরকে নষ্ট করতে শুরু করলো। দ্বারকায় একটা ঘূর্ণিবার্তা উঠলো, চারিদিক ধুলোয় ধুলোকার হয়ে গেল, অন্ধকার। সে সময় কি করা যাবে? রাজ্যে সকল ভগবান কৃষ্ণ ছিলেন না, সেই ক্ষেত্রে তখন কোনো একটা উপায় খোঁজার ব্যবস্থা হলো। উপায়টা কি করলে কি হয়? সে সময় ভগবানের পুত্র এবং পৌত্ররা সকলে মিলে পরস্পর আলোচনা করলেন।
প্রদ্যুম্ন ভগবানের মতন সমশক্তি ছিল, তাই প্রদ্যুম্ন বললেন, তোমরা ভয় পেও না, আমি তার সাথে যুদ্ধ করব। প্রদ্যুম্ন তার সঙ্গে তার নিজেদের ভাই, নাতিপুতি এদের সবাইকে নিলেন। তাদের মধ্যে বেশিরভাগ ছিলেন সাত্যকী, চারুদিষ্ণ, শাম্ব, অক্রু এবং কনিষ্ঠ ভ্রাতাগণ, বিশেষ করে হার্দিক্য, ভানুবিন্দ, গদ, সুখ, সারস ও রথ আহরণকারী অন্য অন্য সমস্ত লোকজন। সবাইকে নিয়ে এক বিরাট বড় একটা যুদ্ধের যে পরিবেশ হয় সেরকম যুদ্ধ শুরু হলো। শাল্বের বাহিনী খুব রোমহর্ষকর যুদ্ধ শুরু করে দিল। সেই সময় সূর্যের কিরণকে মুহূর্তের মধ্যে রাত্রিতে অন্ধকারে পরিণত করে ফেলতেন এই শাল্বের সেই নগর। মায়াজাল বিশিষ্ট একটা বিরাট বড় অবস্থা, যদিও প্রদ্যুম্নের তীরের আঘাতে সেগুলো মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়েছিল। শাল্বের মন্ত্রী ছিল খুব ভয়ঙ্কর। তিনি তার বিশেষ মন্ত্রী এবং তার একটা বিশেষ বড় পুরী, যাকে সৌভ বিমান বলা হয় বা সৌভপুরী বলা হয়, সেই সৌভ বিমানটি ভয়ঙ্কর। এই দুটি শক্তিতে তিনি বিশাল শক্তিশালী। প্রদ্যুম্নের সাথে যুদ্ধ হলো। যুদ্ধে যখন শাল্ব হাঁটতে শুরু করলো, তখন একটা সময়ে বিপদ আসলো। প্রদ্যুম্ন শাল্বের মন্ত্রীর হাতে আঘাতপ্রাপ্ত হলেন এবং তিনি যখন আঘাতপ্রাপ্ত হলেন, কারণ এটা তো মায়াবী যুদ্ধ সবসময় জয় করা সম্ভব হলো না প্রদ্যুম্নের ক্ষেত্রে, তখন তিনি শাল্বের মন্ত্রী দুর্মান্যের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন দারুকের পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের সারথি হচ্ছে দারুক, রথ পরিচালনা করে, তারই পুত্র আরেকজন দ্বিতীয় দারুক, তার অবস্থাটা দেখে প্রদ্যুম্নকে সেখান থেকে নিয়ে পালিয়ে গেলেন। এদিকে তো শাল্ব তার সৈন্যবাহিনী নিয়ে অগ্নি দিয়ে চারিদিকে একেবারে বিপদের পর বিপদ ছড়িয়ে দিতে থাকলো। কৃষ্ণ বংশধররা যদিও অনেক চেষ্টা করলো, যুদ্ধক্ষেত্রে জয়ের রাস্তা হারিয়ে ফেলল। এদিকে প্রদ্যুম্ন খুব রেগে গেলেন। একি, আমাকে কে এখানে নিয়ে এসেছে? দারুকের পুত্র দারুক বলেছিলেন, আগে প্রভু, আমি সারথি আপনাকে এখানে নিয়ে এসেছি। যুদ্ধক্ষেত্র থেকে আমায় নিয়ে এসেছো, এখন কি কেউ আর আমাকে প্রশংসা করবে? সকলে আমাকে নপুংস বা হিজড়ে বলবে। আমার ভাতৃবধূরা আমার দিকে তাকিয়ে কটাক্ষ করবে। এর থেকে আমার মৃত্যু শ্রেয়স্কর নয় কি? আমি কি আর যুদ্ধে বীরত্ব লাভ করতে পারবো? যুদ্ধক্ষেত্র থেকে পালানো বা তাকে পালিয়ে নিয়ে আসা, দুটোর একটাও তুমি ভালো কাজ করোনি। সারথি বলেছিলেন, প্রভু, যুদ্ধের নিয়ম অনুসারে সারথিকে রক্ষা করে যুদ্ধরথ, যিনি রথী, সেই রথীর কর্তব্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে রাজাকে রক্ষা করা, রাজার কর্তব্য হলো সারথিকে রক্ষা করা। আপনি মূর্ছিত ছিলেন, প্রাণে মৃত্যু লাভ করেননি, তাই আমি আপনাকে ফিরিয়ে নিয়ে এসেছি। জ্ঞান ফেরা মাত্রই আপনাকে আমি আবার সেখানে নিয়ে যাব। হ্যাঁ, তাই করো, শীঘ্রই আমাকে নিয়ে চলো। সে সময় তিনি আবার পুনরায় যুদ্ধক্ষেত্রে চললেন। দারুককে বিশেষভাবে শিক্ষা দিলেন এবং তিনি তাকে বোঝালেন, আমার সাথে চলো। এই বলেই তিনি যুদ্ধক্ষেত্রে গমন করলেন। ওইদিকে অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ সেই সময় সমস্ত কিছু অনুভব করতে লাগলেন। তিনি ধর্মরাজ যুধিষ্ঠির, মাতা কুন্তী, ভাইদের সকলের মাঝখানে বলে বসলেন, নিশ্চয়ই আমার রাজ্যে কোনো একটা বিপদ ঘটেছে, কারণ আমি সবার পিছনেই কম বেশি সত্যের প্রকাশ করেছি। সে কারণে আমার শত্রু সংখ্যা এখন বর্ধিত হয়েছে। আমাকে আর এখানে থাকলে হবে না, আমি এখনই চলে যাব। বলেই ভগবান শ্রীকৃষ্ণ মুহূর্তের মধ্যে যোগমায়াকে স্মরণ করে দ্বারকাপুরী প্রবেশ করলেন। দ্বারকাপুরীতে এসে দেখলেন দ্বারকাপুরী বিধ্বস্ত, অর্থাৎ চারিদিকে ধ্বংসলীলা হয়েছে। দেখেই বুঝতে পারলেন নিশ্চিত কিছু একটা হয়েছে। তখন তিনি তার নিজের রথী তথা সারথীকে ডেকে বললেন, সারথী, আমার রথ তৈরি করো। শাল্বাদি ঘোড়াদের নিয়ে সেই রথে উঠে পরমেশ্বর ভগবান ছুটতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই 27 দিন ব্যাপী যুদ্ধে শেষে পরমেশ্বর ভগবান সেই যুদ্ধ লাভ করলেন। ভগবান যেহেতু সর্বশ্রেষ্ঠ, তাই যার জ্যেষ্ঠ ভ্রাতা কি করে এই কাজ করেছেন বা কেমন করে তা হয়েছে তা তিনি বুঝতে পারেননি, যদিও বলরাম সেখানে ছিল না। তিনি ইতিমধ্যেই তীর্থ দর্শনের আকাঙ্ক্ষায় গিয়েছেন। ধর্মপুত্র ধর্মরাজ যুধিষ্ঠির আমন্ত্রণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে গিয়েছিলেন, সেই অশুভ লক্ষণ দেখেই আজ এই ঘটনা ঘটেছে।
যাই হোক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভৌম সৌভর নামক লৌহ নগরটিকে ধ্বংস করতে লাগলেন। ভগবানের আঘাতে সেই লৌহ নগর নষ্ট হলো। কিন্তু মায়াবী যুদ্ধধারী এই ব্যক্তি মুহূর্তের মধ্যে একটি সাধারণ মানুষের রূপ ধারণ করে এসে বললেন, তোমার মা এবং বাবা আমার কাছে বন্দী। বন্দী বলেই দেখাতে থাকলেন, এই যে তোমার বাবাকে আমি এখনই বধ করব। শাল্ব যখন এরকম তুমুল মিথ্যে কথা বললেন, ভগবান তখন বুঝতে পারলেন এটা মায়াবী খেলা মাত্র, কারণ আমার বড় ভাই থাকতে এরকম ঘটনা হতেই পারে না। অতএব ভগবান তখন সিদ্ধান্ত করলেন এবং মিথ্যে যুদ্ধটাকে নষ্ট করে সত্য যুদ্ধ করে শাল্ব এবং শাল্বের সমস্ত শক্তি নষ্ট করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাল্বের নিকট নিজের রথ নিয়ে গেলেন এবং শাল্বের সেই জাদুকর শক্তি মুহূর্তের মধ্যে নষ্ট করে দিলেন। তারপর পরমেশ্বর ভগবান সেই বন্ধু ও শত্রু উভয়ের উপরে যিনি একটি অপূর্ব চিহ্ন ধারণ করে, সেই গরুর ধবত চিহ্ন দেখে ভগবানের আত্মীয় স্বজনরা সবরে প্রশস্ত হলেন এবং সবাই যুদ্ধ করে জয়লাভ করতে শুরু করলেন। শত্রু সকলেই বিনাশ প্রাপ্ত হলো। শাল্বকে 16টি তীর দিয়ে বিদগ্ধ করলেন পরমেশ্বর ভগবান। সূর্যের মতন আলোক দ্বারা তিনি মুহূর্তের মধ্যে সেই সৌভর যে বিমান, সে বিমানের অন্ধকার দূর করে দিলেন পরমেশ্বর ভগবান। তার দ্বারা কি অসম্ভব আছে বলুন তো? একাধারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সময় অসুর বধ হল। শাল্ভা বধ করার পর পরমেশ্বর ভগবানের স্তুতি কীর্তন হলো। ঋষিরা বিশেষভাবে আবার পুনরায় তাদের নিজেদের নগরীতে প্রবেশ করলেন। কিন্তু দুঃখের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার পর সমস্ত আত্মীয় স্বজনরা যখন আনন্দ করছিলেন, সেই সময় দন্তবক্র ছুটে এসেছিলেন। দন্তবক্র শিশুপালের বধ সহ্য করতে পারেনি। শাল্ব ছিল তারই বন্ধু, তাই তার বন্ধুকে হত্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এটি তিনি সহ্য করতে পারেননি। একাধারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিরোধিতা করার জন্য সেই সময় দন্তবক্র ছুটে এলেন। যুদ্ধমঞ্চে দন্তবক্র ছুটে এসেই ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশেষ ক্রোধ প্রদর্শন করলেন। তিনি বললেন, হে রাজা শোনো, শিশুপাল, শাল্ব, পণ্ডুকের মতন বন্ধুদেরকে তুমি মেরেছ। আমি এখন তোমাকে অবশ্যই বধ করব। আমি তোমাকে আমার গদার শক্তি দিয়ে তোমার পৃথিবী থেকে তোমাকে সরিয়ে দেব। দন্তবক্র সাধারণত ভগবানকে বুঝতে পারেননি। কালক্রমে তিনি নিজে অহংকারে মদন্ধ হয়ে সেই সময় সমুদ্রের মধ্যে একটি বিশেষ বাধা সৃষ্টি করার জন্য গমন করেছিলেন, যদিও তিনি জানেন না ভগবান সর্বশক্তিমান। তদার্থর দন্তবক্র অনেক শক্তি দেখালেও ভগবান মুহূর্তের মধ্যে তার সুদর্শন চক্রটিকে বের করেন এবং সেই চক্র দিয়ে তার মুন্ড ছেদন করেন। যখন দন্তবক্রের মুন্ড ছেদন হলো, তখন মুহূর্তের মধ্যে তার দেহ থেকে জ্যোতি বেরিয়ে পরমেশ্বর ভগবানের মধ্যে বিলীন হয়ে গেল। এই অবস্থাটা দর্শন করে আপনারা ভাবতে পারেন বা শুনে ভাবতে পারেন কি করে সম্ভব? ইনি ছিলেন জয় এবং বিজয়। বিজয় ছিলেন ইনি। আগের জন্মে এনারা ছিলেন হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, যথারীতি শিশুপাল এবং দন্তবক্রের মৃত্যু হলে পরে বিদুরথ দন্তবক্রের ভাই ছিল। তিনি ছুটে এসেছেন আমার ভাইকে মেরেছ বলে। মুহূর্তের মধ্যে বিদুরথের সাথে ভগবানের যুদ্ধ হয় এবং বিদুরথও ভগবানের কৃপায় সেখানেই মৃত্যু লাভ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই কার্যগুলি স্বয়ং সম্পূর্ণ হলো। যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলরামের উপরে একটু রেগে আছেন, বলরামও শ্রীকৃষ্ণের উপরে একটু রেগে আছেন, কারণ এই সময় ভগবানের এই লীলা ভীষণভাবে রোমহর্ষকর হয়ে উঠেছিল। পরমেশ্বর ভগবান রাজ্যের রাজধানীতে ফিরে গেলে সবাই যথেষ্ট সম্মান করলেও এ সময় বলরাম প্রভাসে চলে গিয়েছিলেন। বলরাম সেখানে গিয়ে স্নানাদি, পূজা পাঠ, তীর্থ দর্শনের আশা আকাঙ্ক্ষা নিয়ে চলে গিয়েছিলেন। কুরুগণ ও পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই বিষয় যখন বলরাম জানলেন, তখন থেকেই তিনি মনে মনে ভাবলেন, আমি কারো পক্ষে যাব না, আমি কেবল নিজের মতন থাকবো। কিন্তু আমি এক জায়গায় থাকলে তো সম্ভব না, তাই আমি তীর্থের স্থান সমূহেতে স্নান করার ছল করে আমি প্রস্থান করব।
তাই তিনি প্রভাসে স্নান করলেন। দেব এবং ঋষি, পিতৃপুরুষ বিশিষ্ট মানবদের তর্পণ করবার যে সমস্ত ব্রাহ্মণদের পশ্চিম দিকে সমুদ্র প্রবাহিত সরস্বতী নদী আছে সেই দিকেই তিনি গমন করলেন। তিনি সর্বপ্রথম সেই সমস্ত দিকে গমন করলেন যেখানে গমন করে তিনি আনন্দ পেলেন। শ্রী বলরাম বৃহৎবিন্দু সরোবর, ত্রিকূট পর্বত, সুদর্শন এবং বিশাল ব্রহ্মতীর্থ, চক্রতীর্থ, পূর্ব দিকে প্রবাহিত সরস্বতী নদীতে আগমন করলেন। হে ভারত, এইরকম স্থান ভারতবর্ষে পূর্ণরূপে গঙ্গা, যমুনা এবং তার তীরে বরাবর যত রকম পবিত্র স্থানগুলি ছিল প্রত্যেকটিতে তিনি গমন করেছেন। অবশেষে তিনি নৈমিষারণ্য ক্ষেত্রে আসলেন। জানেন, সেখানে পরমেশ্বর বলরাম যখন এলেন তার মহিমা অত্যন্ত প্রেমবিবহুল হয়ে উঠল। বলরাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই পূজ্য ভ্রাতা, যিনি সমস্ত কিছু জানতেন। যদিও তিনি সেখানে এসে দেখলেন একটি অপূর্ব যজ্ঞস্থলে যজ্ঞ হচ্ছে। ব্রাহ্মণ বেদব্যাসের শিষ্য রহস্য মুনি সেখানে যজ্ঞারত রয়েছেন। যদিও অন্য অন্য সকল ব্রাহ্মণেরা ভগবান বলদেবকে দর্শন করে মাথা নত করে প্রণাম, উঠিয়ে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা এবং পুষ্পাদি দিয়ে পুজো অর্চন করেছিলেন, কিন্তু যজ্ঞে উপনীত শ্রেষ্ঠ দীক্ষিত ব্রাহ্মণ তিনি কাউকে সম্মান করলেন না। কালক্রমে খুব রেগে গেলেন বলরাম। ক্রুদ্ধ হয়ে বললেন, ধর্ম পালকের যদি এই রকম আচরণ হয় নিশ্চিত তাকে বধ করা যোগ্য, তাই আমি একে বধ করব। যদিও ইনি ব্যাসদেবের শিষ্য, ভাগবতের সমস্ত কিছু জানেন, তথাপিও ইনি এগুলো পড়ে কোনো সদ্গুণ পায়নি, কেবলই এগুলোকে অভিনয়ের রূপে অধ্যয়ন করেছে। তিনি নিজের ভিতরে কোনো কিছু নিতে পারেনি। জিতেন্দ্রিয় হয়েও তার মধ্যে বিনয় নেই, তার মধ্যে কোনো ভালো ব্যবহার নেই। তাই আমি একে বধ করব মনে করেই বলরাম মুহূর্তের মধ্যে ভ্রান্ত ধারণায় রহস্য মুনির বক্ষে একটি কুশ ঢুকিয়ে দিলেন। সেই কুশ দিয়ে যখন তার বক্ষে আঘাত করলেন, রহস্য সেখানে মারা গেলেন। ব্রাহ্মণগণ হাহাকার করে উঠলেন, কি যজ্ঞ অসমস্ত অবস্থায় এই অবস্থা করলেন প্রভু, আপনি না ভগবান? রহস্য মুনির মৃত্যুতে অত্যন্ত শোকাতুর হলেন সবাই। যদিও ইতিমধ্যে রহস্য মুনির স্ত্রী গর্ভবতী ছিলেন। তাই ভগবান বলরাম বললেন, আমি যে কাজ করেছিলাম তার অবভ্য আচরণের জন্য, যদি সদাচারী ব্যক্তি ভগবত ভক্তিকে নষ্ট করে দিয়ে কেবল পূজন পাঠন নিয়ে বসে থাকে তা সঠিক নয়, তাই আমি কাজ করেছি। যাই হোক, ধর্মের নীতি অনুসারে আমি এই কাজ করেছি, তাই আমি কথা দিচ্ছি ধার্মিকতা রক্ষা করার জন্য আমি তাকে পুনরায় তার পুত্রের প্রাণের সঙ্গে প্রতীক মিশ্রিত করব। ধর্মে এ রীতি রয়েছে, পিতা যদি ভুল করে সেই পিতা আবার সঠিক পথে চলার জন্য পুত্রের দেহের মধ্যে প্রবেশ করতে পারে। যদিও এনার স্ত্রী এখন গর্ভবতী, এর গর্ভেই ইনি জন্মগ্রহণ করবে পুনশ্চ। এনারই নাম হবে সুতশ্রবামুনি। রহস্যশ্রবামুনির পুত্রই সুতশ্রবামুনি, যিনি নৈমিষারণ্য ক্ষেত্রে এই ভাগবতের অমৃত বলবার সুযোগ পাবেন। তিনি হচ্ছেন আমাদের পরম কৃপালু ভাগবত বক্তা, এখন বর্তমানে নৈমিষারণ্য ক্ষেত্রে সনাতন সুনন্দ এবং সনত কুমারের কাছে এই অমৃত তুল্য ভাগবত কথা বলেছেন। যাই হোক, এভাবেই রহস্য মুনির হত্যা করার যে পাপ এখন কি হবে? হে বলরাম প্রভু, আপনি ভগবান হলেও পাপ কিন্তু আপনাকেও ছেড়ে দেবে না। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না, তাই আপনাকেও ছাড়বে না। এই পাপের জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সে সময় পরমেশ্বর ভগবান বলরাম বলেন, আপনারা বলুন কোন কোন প্রায়শ্চিত্ত করলে আমি পাপ মুক্ত হতে পারবো। সে সময় সকলে মিলে বলেন, হে প্রভু, আমরা ভীষণ বিপদে আছি। একটি বিপদ হলো আমাদের যজ্ঞ নষ্ট করে দেয় ইম্বল নামে এক অসুর, তার পুত্র বলবল। ইম্বলের পুত্র বলবল আমাদের সমস্ত যজ্ঞ নষ্ট করে দেয়। দয়াময় ভগবান বলরাম বললেন, আমি কি করব? সেই ভয়ঙ্কর দানবটিকে আপনি হত্যা করুন। হে প্রভু, তাহলে আপনার পাপ কিছুটা কমবে। হে প্রভু, সে আমাদের যজ্ঞের বেদিতে মল, মূত্র, পুজ, মদ ও বিভিন্ন মাংস বর্ষারূপে বৃষ্টি করে। যেহেতু আমাদের যজ্ঞের আগুন সে সময় ওই সমস্ত দুষ্ট দ্রব্যে নষ্ট হয়ে যায়। হে প্রভু, আমাদের রক্ষা করুন। বলরাম তখন সঠিক নির্ণয় করে নিলেন এবং তিনি তখন সেই স্থানে
নিয়মিত বলবলকে হত্যা করার সংকল্প করলেন। পরের দিন সকালবেলায় যজ্ঞস্থলে এক ভয়ঙ্কর দূষিত দুর্গন্ধযুক্ত রক্তপুঞ্জ বর্ষা হতে শুরু করেছিল। ভগবান বলরাম মুহূর্তের মধ্যে সেই প্রবেশটি বুঝতে পারলেন। চারিদিকে ধুমাশা, দুর্গন্ধ, এমন অবস্থা দেখি ভগবান একটি কুশ হাতে নিয়ে নিজের শক্তি সঞ্চার করে নিজের লাঙ্গল অস্ত্রকে যোগমায়ার বলে কাঁধে নিলেন। আর এক হাতে গদা নিয়ে বিপুল শক্তিশালী পরমেশ্বর ভগবান খানিকের মধ্যে বলবলকে হত্যা করলেন। বলবলকে বধ করার পর পরমেশ্বর ভগবান বড় সৌভাগ্যান্বিত হলেন। ঋষিমুনিরা বললেন, হে প্রভু, জন্ম মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত করেছেন এই বলবলকে, আমাদের যজ্ঞকে পূর্ণ রেখেছেন, তাই আপনার অর্ধপাপ ক্ষমনীয় হয়ে গিয়েছে। হে প্রভু, আপনি এবার তীর্থে গমন করুন। কোন কোন তীর্থে যাব ঋষিবর? আমাকে বলুন, কোন তীর্থে গেলে আমার পাপ খণ্ডন হবে? যদিও ব্রাহ্মণ হত্যাজনিত পাপে আমি সম্পূর্ণ দগ্ধ। তখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সর্বপ্রথম বলেছিলেন, হে প্রভু, আপনি অযোধ্যা নগরীয় সরযূ নদীতে প্রথম স্নান করুন। সেখান থেকে প্রয়াগে যান। প্রয়াগের পর সেখান থেকে আপনি অন্য অন্য দেবতা জীবের তর্পণ সম্প্রদান করুন। তারপর আপনি পুলস্ত্য স্ত্রীর আশ্রমে গমন করুন। যথারীতি নীতি অনুসারে কৌশিকী নদীতে গমন করে স্নান করুন। সেই স্নানের পর আপনি নিশ্চিত গোমতী, গণ্ডকী নানান্য স্নান অবস্থায় স্নান করুন। গোমতিং গণ্ডকিং স্নাতায় পিপাসাং শোনো আপ্লুতো গয়াং গতঃ পীতি নিষ্ঠ্যাং গঙ্গাসাগর সঙ্গমে উপশ্রিতং মহেন্দ্র দ্যুরামং দৃষ্টবিবাদ্য চ সপ্ত গোদাবরিং বেনাং পরম্পরায় ভীমরথি ততো স্কন্ধং দৃষ্টা যো রাম শৈশল্যং গিরিশালং দবীরেষু মহাপুণ্যং দ্রব্যাষ্টিং বেঙ্কটং প্রভু কাবকাংশিং পুরীং কঞ্চিং কাবেরীং চ সরিদ্রাম শ্রীরঙ্গনাথং মহাপূর্ণং যত্র সন্নিহিত হরি ঋষভাদ্রিং হরে ক্ষেত্রাং দক্ষিণাং মথুরাং তথা সমুদ্রং সেতু সঙ্গমতঃ মহাপাতকানাশম। স্বয়ং বলরামকে তারা বললেন, আপনি স্বয়ং ভগবান, তাই আপনার এগুলো করতে কোনো অসুবিধা হবে না। হে প্রভু, আপনি গোমতী, গণ্ডকী, বিপাশা নদীসমূহতে স্নান করবেন, তারপর সোন নদীতে ডুব দেবেন। হে প্রভু, এরপর আপনি গমন করবেন পূর্ব পুরুষগণের উদ্দেশ্যে পূজা করে গঙ্গাসাগরে গমন করবেন। গঙ্গাসাগরের সঙ্গমস্থলে স্নান করবার পর হে প্রভু, মহেন্দ্র পর্বতের দিকে আপনি পরশুরামকে দর্শন করবেন এবং তাকে প্রণাম নিবেদন করবেন। তারপর হে প্রভু, আপনি গোদাবরী নদীর 7টি শাখায় স্নান করবেন। হে প্রভু, তারপর বেন, পম্পা ও ভীমরথী নদীসমূহে স্নান করবেন। তারপর আপনি স্বয়ং স্কন্ধদেবের সঙ্গে মিলিত হবেন। ভগবান গিরির ধাম শৈল দর্শন করবেন। তারপর হে প্রভু, আপনি দ্রাবিড় দেশে পরিচালিত দক্ষিণ অঞ্চলে অর্থাৎ ভগবত প্রীতির স্থান পবিত্র ক্ষেত্র বেঙ্কট পর্বতে কাম্পসী নামক ও কাঞ্চী নগরীতে প্রবেশ করে নদীশ্রেষ্ঠ কাবেরীতে স্নান করবেন। ভগবান কৃষ্ণ যেখানে নিজেকে প্রকাশ করেছেন সেই পরম পবিত্র ক্ষেত্র শ্রীরঙ্গ দর্শন করবেন। তারপর আপনি ঋষভ পর্বতে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্র দর্শন করবেন। শেষে দক্ষিণ মথুরায় গমন করবেন। তৎপর সেতুবন্ধন এবং রামেশ্বরম স্নানান্তে আপনি অত্যন্ত কঠিন পাপসমূহ বিনাশ প্রাপ্ত হবেন।
এভাবেই নির্দেশ দেওয়ার পর যথারীতি বলরাম পরমেশ্বর ভগবান সেই সমস্ত তীর্থ স্নান করলেন। ভক্তপ্রবল সকল শ্রোতাদের কাছে আমি বলি, এই সমস্ত নাম এবং এই সমস্ত তীর্থের মহিমা শ্রবণ করার ফলে আমরা সকলেই কিন্তু এই স্নানের ফল লাভ করেছি ইতিমধ্যেই। পরমেশ্বর ভগবান সেখান থেকে সেতুবন্ধন এবং পরবর্তী সময় হলায়ুধর পরমেশ্বর ভগবান 10 সহস্র গাভী দান করেছিলেন। কীতমালা এবং তম্রপণি নদী, বিশাল মলয় পর্বত এবং শেষে কৈলাস পর্বত এবং সমস্ত নদী তিনি স্নান পূর্ণ হয়েছিলেন। অগস্ত্য মুনি ধ্যান করেছিলেন, সমীপে তাকে দর্শন করেছিলেন। ঋষিকে প্রণাম নিবেদন করার পর তিনি কিন্তু সেখানে আশীর্বাদ লাভ করে পাপ নষ্ট করে দক্ষিণ সমুদ্রের তীরে অগ্রসর করেছিলেন, যেখানে তিনি দুর্গা দেবীকে কন্যাকুমারী রূপে দেখেছিলেন। দক্ষিণ সুমারি, যেখানে সুমারি অর্থাৎ কুমারী মা নামে পরিচিত, আজও এই জায়গার নাম কন্যাকুমারী। তারপর তিনি ফাল্গুন তীর্থে গমন করেন, পবিত্র পঞ্চসরা নামক সরোবরে আবাহন করেন। তারপর স্বয়ং ভগবান বিষ্ণু নিজেকে পরিপূর্ণ সহস্র মঙ্গলমূর্তি রূপ ধারণ করে নিজে 10 সহস্র গাভী দান করেন। তৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বড় ভাই বলরাম পাপ থেকে মুক্তি হওয়ার নিশ্চিত চিন্তা ধারণা করে তিনি সমস্ত নিয়ম পালন করেন। যদিও তিনি তাপি এবং পঞ্চেশী ও সিন্ধু নিসন্ধ্যা নিবন্ধা নদী সমস্ত স্নান করেছিলেন, তার সমস্ত স্নানের পর তিনি রেবা নদীতে গমন করেন। অবশেষে তারপর তিনি তীর্থ স্নান সমাপ্ত করে প্রভাসে প্রত্যাবর্তন করেন। যেখানে তার পাপ শুরু হয় সেখানেই তার পাপের সমাপ্তি করে তিনি সবার মুখে শুনেছিলেন পঞ্চপাণ্ডবদের ও কুরুদের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়েছে। শ্রবণ করেছিলেন যুদ্ধের 3 দিনের মাথায় গদা যুদ্ধ চলছে ভীম এবং ধর্মরাজ যুধিষ্ঠির বিরোধী দুর্যোধনের সাথে। সেই মুহূর্তে তিনি সেখানে গমন করেন এবং তিনি যখন গমন করেন তখন সেখানে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। হায় হায়, এ কি রে, এ কি বলদেব দাদা এসছে। আর উপায় নেই, কেউ বা ভয় পেয়ে অর্থাৎ ভীম ও যুধিষ্ঠির ভয় পাচ্ছেন যে হায় হায় গুরুদেব সাক্ষাৎ নিজে এসছেন, কারণ ভীমের শিক্ষাগুরু হচ্ছে বলরাম, আবার এদিকে দুর্যোধনেরও শিক্ষাগুরু বলরাম। দুজনেই খুব সামনাসামনি এসে ভয় পাচ্ছেন, কেউ যুদ্ধ করছেন কিন্তু তাদের ভয় কাটছে না। তখন বলরাম বলছে, তোমরা যুদ্ধ করছে, যুদ্ধের ফলাফল কি? দুজনেই সমান শক্তিশালী, তাই এই যুদ্ধে তোমাদের কোনো ফল নেই, তোমরা যুদ্ধ থামাও। কথা যদিও বললেন কিন্তু তার কথা খুব যে একটা গুরুত্ব পেল সেটা তিনি বুঝতে পারলেন না। এবং ভগবান শ্রীকৃষ্ণ একসময় গোপনে এসে বলদেবকে বললেন, ধর্ম রক্ষার ক্ষেত্রে আপনার এখানে থাকা উচিত নয়, আপনি সত্যের পথিক, প্রায়শ্চিত্ত সম্পূর্ণ করুন, তীর্থ ভ্রমণান্তে আপনি আপনার দ্বারকায় ফিরে যান, আমার এই কথা রাখুন। এভাবেই তিনি যখন বলেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের সমাবেশ থেকে বলরাম চলে এলেন। যুদ্ধে অংশগ্রহণ না করে, কাউকে আর কিছু না বলে স্বয়ং বলরাম তার পিতামাতার কাছে এসে যা যা তীর্থে তিনি তীর্থ দর্শন করেছেন প্রত্যেকটি তীর্থের মহিমা এবং তার কর্ম কাণ্ড সমস্ত কিছু বর্ণনা করলেন উগ্রসেন, বসুদেব, দৈবকী, রোহিণী এবং রেবতী আদি স্ত্রীদের সামনে। সে সময় তিনি যা দর্শন করেছিলেন সেই দর্শনের কথা শ্রবণ করে আনন্দে আনন্দিত হয়েছিলেন পরিষদবর্গগণ। অত্যন্ত আনন্দের সহিত নৈমিষারণ্য ক্ষেত্রে উপনীত ঋষিদের সেই অখিল বিগ্রহ অপূর্ব যজ্ঞ মুক্তি স্বরূপ আনন্দের কথা সব শোনার পর সবাই বললেন, জয় হোক তোমার, জয় হোক বলরাম। বলরাম ভগবানের এই রূপ কৃপা এবং ভগবান তার নিজস্ব লীলা পরিপূর্ণ করে চন্দ্রের মতন দিদীপ্তমান শক্তিশালী বলরাম তার ক্রিয়া সম্পূর্ণ করলেন। আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহ শ্রবণ করছেন। আমি জানি একাধারে আপনারা অনেকবার এই কথা শুনেছেন। এই কথা আপনাদের হৃদয়কে খুব যে একটা আকর্ষণ করবে তা নয়, যদিও আমার চেষ্টা পরস্পর হরিকথা শুনে যান। হরিকথাই তো একমাত্র জীবনের মূল উদ্দেশ্যকে
ফিরিয়ে নিয়ে আসতে পারে। একাধারে যদি কোথাও এই কথার মধ্যে আপনাদের মনকে আমি কষ্ট দিয়ে থাকি, আমার উচ্চারণ জ্ঞান যদি কোথাও আপনাদেরকে বাধাপ্রাপ্ত করে থাকে, ভঙ্গিমা বা বলন কলনে কোথাও কোনো সমস্যা থাকে, সন্তান স্নেহী, বন্ধু স্নেহী, পূজ্য ভক্ত স্নেহী মার্জনা করে দেবেন। শুধু এ কথাকে সবার মধ্যে প্রকাশ করুন, সবাইকে শোনান, সবাই জানুক একমাত্র